আল্লাহ তাআলা সূরাতুল আসরে কয়েকটা আয়াতের মধ্যেই আমাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির সব কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের ব্যক্তি জীবন, আমাদের সমাজ জীবন এবং আমাদের রাষ্ট্র জীবনে সফলতার জন্য আর পরকালে মুক্তির জন্য যত কথা দরকার সব আল্লাহ সূরাতুল আসরে বলে দিয়েছেন। ইমামে শাফি রাহমাতুল্লাহ একটা রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন সাহাবী যখনই একত্রিত হতেন, দুজন সাহাবী লাম ইয়াতাফাররাকা হাত্তা ইয়াকরা আহাদুহুমাল আখর সূরাতাল আসর। একজন সাহাবী আরেকজনকে ততক্ষণ ছাড়তেন না যতক্ষণ একজন না আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে না শোনাতেন। সুবহানাল্লাহ। যখনই দুজন সাহাবীর সাক্ষাৎ হতো, কথাবার্তা হতো, কুশল বিনিময় হতো, কিন্তু একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনায় দিতেন। কারণ এই সূরাটিতে আল্লাহ তাআলা মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির সব কথা বলে দিয়েছেন। এই আকৃতিতে ছোট সূরাটির মধ্যে কয়েকটা আয়াতের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। একজন সফল ব্যক্তি সে যে পার্থিব জীবনে সুখী, সফল, পরকালে মুক্তি লাভ করবে, ঠিক না? আমরা তো শুধু আখিরাত চাই না, দুনিয়াও তো চাই। ইসলাম এটা বলে নাই যে আপনি শুধু তসবিহ পড়বেন, নামাজ রোজা করবেন, চাকরি বাকরি, ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, লেনদেন সব বাদ দিবেন, শুধু আখিরাতের কাজ করবেন। এটা ইসলামের আদর্শ নয়। ইসলামের শিক্ষা হচ্ছে আপনাকে পৃথিবীর কল্যাণ লাগবে, পরকালের মুক্তি লাগবে। এই জন্য কোরআন হাদিসের শিক্ষা আল্লাহ আমাদেরকে দুটো জিনিসই চাইতে বলেছেন, আখিরাতের মুক্তি, দুনিয়ার কল্যাণ। দুনিয়ার, আপনি আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখুন, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন। সে দোয়াতে তিনি শিখালেন, আমরা বলি রব্বানা আতিনা, যারা পারেন তারা পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও। আগে চাইতে বলছেন কি আখিরাত না আগে দুনিয়া? ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইমাম সিউতি তাফসীর করেছেন, দুনিয়ার হাসানা হচ্ছে যে মুমিনকে আল্লাহ পৃথিবীতে সতী সাধ্বী চরিত্রবতী নারী দিলেন আর একটা প্রশস্ত বাড়ি দিলেন, সে দুনিয়ার হাসানা পেয়ে গেল। আর আখিরাতে যে ব্যক্তি বিনা আযাবে ফার্স্ট চান্সে বেহেশত পেল, সে আখিরাতের হাসানা পেয়ে গেল। আমরা দুইটাই চাই নাকি? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী হযরতে আনাস বিন মালিকের জীবনী লিখতে যেয়ে বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদিমতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা সানাওয়াত, আমি আল্লাহর হাবিবের খেদমত করেছি টানা 10 বছর। যখন আমি রাসূলুল্লাহর কদমে গেলাম তখন আমার বয়স ছিল 10 বছর। আমার মা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুআইদিমুকা আনাস। সুবহানাল্লাহ। খাদেমের তাসগীর হচ্ছে খুআইদিম। খাদেম মানে বড় খাদেম, বয়স্ক খাদেম। আর ছোট বাচ্চা খাদেম হলে তাকে বলা হয় খুআইদিম, তাসগীর খাদেমের। আনাস বিন মালিক বলেন, আমার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচেয়ে খুদে খাদেম, ছোট্ট খাদেম আমার কলিজার টুকরা আনাস, ওর একটু দোয়া করে দেন। সুবহানাল্লাহ।
হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিকের মাথায় হাত রেখে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াকফির জামবাহ। আল্লাহ তুমি আনাসের মালে বরকত দাও, তুমি তার আওলাদে বরকত দাও, আনাসের হায়াত লম্বা করে দাও, আর তার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাসের জন্য 4টা দোয়া করলেন। 3টা দোয়াই তো দুনিয়ার জন্য, একটা আখিরাতের জন্য, ঠিক কিনা? আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াকফির জামবাহ। আল্লাহ তুমি আনাসের মালে বরকত দাও। এটা দুনিয়ার জন্য না? কথা বলে না। তার আওলাদে বরকত দাও, দুনিয়ার জন্য। ওয়া আতিল উমরাহ, তার হায়াত লম্বা করে দাও। ওয়াকফির জামবাহ, গুনাহ মাফ করে দাও। এটা আখিরাতের জন্য। তা দেখা যাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি দোয়া করলেন আনাসের জন্য, 3টেই দুনিয়ার জন্য, একটা আখিরাতের জন্য। এর থেকে বোঝা যায় মুমিন মুসলমান শুধু আখিরাতের জন্যই কাজ করবে না, দুনিয়াও তার দরকার আছে। আছে কি না?